আজ কিন্তু আমি তোমাদের জন্য একটা ভর্তা আইটেম নিয়ে এসেছি। তো দেখে কি বোঝা যাচ্ছে এটা কিসের ভর্তা? অবশ্যই আশা করি তোমরা এতক্ষণে গেস করে ফেলেছ এইটা বাঁধাকপির ভর্তা। আর আমরা তো বরাবরই ভর্তাটা খুব বেশি পছন্দ করি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে এই ভর্তাটা তৈরি করা যায়। আমি আমার বাঁধাকপির তরকারিটা না যতটা পছন্দ করি তার চাইতে বেশি পছন্দ করি ভর্তাটা। লেটস গো লেট স্টার্ট মাই ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম। দীর্ঘ একটা লং টাইম পর বলতে পারো তোমাদের সামনে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা একটা বাঁধাকপির ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, আমি ফার্স্টে একটা বাঁধাকপি নিয়েছি এবং এই ভর্তাটা করতে আমার কী কী লাগছে তোমরা একটু দেখে নাও প্লিজ। দেখো, আমি নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, রসুন, পেঁয়াজ, বাঁধাকপি আর টমেটো, অবশ্যই সাথে সরিষার তেল এবং ধনিয়া পাতা লাগবে। তো চলো আমি এটা প্রসেসিংটা করে নিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি বাঁধাকপিটা আস্ত ধুয়ে নিয়েছি, দেন আমি এটা কেটে নিয়েছি। এইবার আমি চুলোতে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা পানি ইউজ করিনি। জাস্ট আমার বাঁধাকপিতে যে পরিমাণ পানি ছিল এটা দিয়ে সিদ্ধ হবে। শুধু একটু লবণ দিয়ে দেব, কারণ হচ্ছে লবণ না দিলে কিন্তু সহজেই কোনো কিছু সিদ্ধ হতে চায় না। তো আমি জানি না, এটা আমার মা চাচিদের মুখের কথা। তো আমি এটাকে কিছুক্ষণ ডেকে রান্না করব। ডেকে রান্না করলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, ফাইনালি কিন্তু আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা কাঁচামরিচ আর রসুন এটা আমরা টেলে নেব। অবশ্যই এটা আমরা তেল ছাড়া টেলে নেব। তো যখন প্রায় অনেকটা হয়ে আসছে ডালা, তার মাঝখানে আমি একটু আমার শুকনো মরিচগুলো পাশে দিয়ে দিচ্ছি। না, এটা তোমরা একসাথে নাও করতে পারো। তো আমার যেহেতু জায়গা আছে সেজন্য আমি একসাথে দিলাম। এখন দেখো, আমার এই কাঁচামরিচ আর রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন এগুলাকে আমি নামিয়ে নেব। আর এবার শুকনো মরিচটাকে আমি টালার জন্য একটু তেল ইউজ করব। তো ঠিক আছে, এখন শুকনো মরিচটা টালা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজটা একটু টেলে নেব। পেঁয়াজটা আমাকে একটু তেল দিয়ে টালতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমি পেঁয়াজটা কিন্তু একদম ফ্রাই করে ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা যাতে চলে যায়। তো আমাদের বাসায় আবার অনেকেই কাঁচা পেঁয়াজটা গন্ধটা নিতে পারে না। তো এখন আমরা সেম কড়াইতে টমেটোগুলোকেও সেদ্ধ করে নিচ্ছি। আর এই টমেটোগুলো মনে হচ্ছে অনেক পুরনো। তো যাই হোক, ফ্রোজেন করা টমেটো তো আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, তারপর এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো, আমার সবগুলো ইনগ্রিডিয়েন্ট রেডি করা হয়ে গেছে। তো তোমরা দেখে নাও, এই হচ্ছে আমার ভর্তা তৈরি করার আগের ফাইনাল লুক। এইবার চলো আমরা ভর্তাটা রেডি করি। কেমন দেখো, ফার্স্টে আমি লবণ দিয়েছি। লবণটা পরিমাণ করে দিতে হবে, কারণ যেহেতু আগে আমরা বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম। শুকনো মরিচটা ক্রাশ করে এবার আমরা কাঁচা মরিচগুলোকেও একসাথে হাতে ডলে নেব। দেন আমি একে একে রসুন, পেঁয়াজ এগুলোকে মিক্স করে নেব একসাথে। যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ তারা একটা লাইক দিয়ে নাও। আমি মনে করিয়ে দিলাম, লাইক দিয়ে আবার কন্টিনিউ করো। তো এগুলো মিক্স হয়ে গেলে আমি এর সাথে টমেটোটাও মিক্স করে নিচ্ছি।
দেন আমি বাঁধাকপিগুলো একসাথে মিক্স করে নেব। আর অবশ্যই হাতে ভালো করে ডলে নিতে হবে এটাকে, আলতো করে করার কোনো কিছুই নেই এখানে। অনেক হয়তো বলবে যে এত বেশি হাতে কষ লাগছে, ভালো লাগে না, বাট এটা কিন্তু সত্যি। এটা তুমি যত বেশি হাতে কষিয়ে নেবে ততই কিন্তু ভর্তাটা ইয়াম্মি হবে। এখন আমি দেখো দিয়ে দিলাম এর ভিতরে ধনিয়া পাতা না দিলে ভর্তাটা কেমন যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। তো ফাইনালি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর খাঁটি সরিষার তেলের যে ঝাঁঝালো একটা গ্রাম না, ভর্তার সাথে যদি এটা মিক্স হয়ে যায়, ও আর তো বলার নেই, সেই হয়। তো দেখো ফাইনালি আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। দেখো কালারটা কেমন জুসি হয়েছে না, তো আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করতেছে। তো এই ছিল আজকে আমার বাঁধাকপি ভর্তা। তো আমার ভর্তাটা কেমন লেগেছে তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে। আর যারা আমার পেজে নতুন করে বন্ধু হয়ে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবে। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা দেখে নেবে। আর পুরোনো যারা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা তো আমার সাথে আছো, ছিলে, ইনশাল্লাহ সামনেও থাকবে। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।